This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, প্রাক্তন বায়ুসেনা কর্তা। তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনার কি মনে হচ্ছে প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা, গোটা দেশ চাইছে এর বদলা নিতে, তারপরে প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা, কোন দিকে এগোচ্ছি আমরা? আমরা এগোচ্ছি একদম ঠিক দিকে। কেন কি আমাদের দেশে যারা নাকি শত্রু রয়েছে তারা বাইরে তো রয়েছেই, আমরা জানি আমাদের শত্রু পাকিস্তান এবং চীন, কিন্তু আমাদের ভেতরেও আমাদের শত্রু আছে। তো আমাদের যে এনিমি হচ্ছে 2.5, নাম্বার 1 এনিমি চায়না, 2 পাকিস্তান এন্ড হাফ হচ্ছে আমাদের দেশে যারা রয়েছে, যারা নাকি দেশটাকে ভিতর থেকে চেষ্টা করছে সব রকমের দেশটাকে নষ্ট করার জন্য, এবং আমাদের শত্রু দেশের সাথে হাত মিলিয়ে ওরা কাজ করছে। এবার যারা নাকি পেহেলগামে যে কাণ্ডটা করেছে, যে আক্রমণ করে আমাদের যে নাশকতার কাজটা করেছে, এত লোকদের মেরেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা একটা কড়া পদক্ষেপ নেবই নেব। সেই পদক্ষেপ হচ্ছে ওরা যেখানেই পালিয়ে থাকুক, পাকিস্তানে হোক কিংবা যে কোনো দেশে হোক, যেখানেই যাবে আমরা ওদের একদম বের করে নেব and we will neutralize them, ওদের আমরা শেষ করব। আর এছাড়া যারা নাকি ওদের পিছনে কর্তা ছিল, যারা নাকি মেন হ্যান্ডলার্স, যারা নাকি, ওদেরও আমরা ছাড়বো না। এন্ড আমরা উড়িতে দেখেছি কি করেছিলাম আমরা, আমার যা নিজের ধারণা উড়ির থেকে বেশি অর্থাৎ শেকড় উপরে ফেলা হবে, বেছে বেছে এই জঙ্গিদের নিকেশ করা হবে, এই কড়া বার্তা আজ প্রধানমন্ত্রী দিয়েছেন। অনেক ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন দাস। পড়শি দেশের কি অবস্থা বলুন তো? ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে এই মুহূর্তে পাকিস্তান। ত্রাহি ত্রাহি রব, ভয় পাচ্ছে পাকিস্তান। আর এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, সীমান্তে পাকিস্তানের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। পাকিস্তান কি ভয় পেয়েছে? তার কারণ ইতিমধ্যেই 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে পাক সেনা প্রধান যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে এবং যার পাক সেনা কর্তাদের ছুটি, সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। কাশ্মীর ইস্যু যদি মিটে যায় তাহলে কিন্তু পাকিস্তানের মধ্যে ভাঙন ধরবে একের পর এক, কারণ এই Kashmir is the unifying factor among the various groups of Pakistan administration. এখন যেটা সবচেয়ে আমাদের এই সময় যেগুলো করণীয়, সেগুলো হচ্ছে যে আমাদের প্রস্তুতি যেন এমন হয় যে কোনোভাবে কোনো কিছু যেন প্রত্যাঘাত না আসে। আমাদের এমন ভাবে অ্যাকশন নিতে হবে যে ভবিষ্যতে পাকিস্তান যেন মাথা উঁচু করে আমাদের চোখের দিকে তাকাতে না পারে সেই পর্যন্ত। এমডিএচ চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।